সে কোনো সাধারণ মানুষ ছিল না, তার শরীরে ছিল দেবতাদের দেওয়া ইস্পাতের মতো শক্তি। সে খালি হাতে 10 টনের বিশাল সিংহের চোয়াল ছিনে ফেলেছিল। বড় বড় বুনো শূকরও তার এক আঘাতেই মাটিতে লুটিয়ে পড়ত। যখন মাটিতে আর কেউ তাকে টক্কর দেওয়ার মতো বাকি ছিল না, তখন সে ড্রাগন পুলের গভীরে নেমে যায়। সেখানেই সে সেই ভয়ঙ্কর হাইড্রা শেষ করে দেয়, যাকে ছুঁতেও কেউ সাহস করত না। সে যেদিকেই দাঁড়াতো জয় সেদিকেই যেত, আর এমন জয় যেখানে প্রতিপক্ষের কোনো চিহ্নই থাকত না। সে কত রাজাকে হারিয়েছে সেই হিসাবও ভুলে গিয়েছিল। তার নাম রাজাদের চেয়েও বেশি বিখ্যাত হয়ে উঠল, আর এটাই রাজার মনে বিষ হয়ে জমল। নিজের সিংহাসন বাঁচানোর জন্য রাজা তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ আনল, আর তার নির্দোষ স্ত্রীকে মৃত্যুদণ্ড দিল। যোদ্ধা তখন ভারী লোহার শিকলে বাঁধা ছিল। জল্লাদ তার স্ত্রীর দিকে তলোয়ার তুলতেই যোদ্ধার শরীরের দেবতাদের রক্ত যেন জেগে উঠল। তার গর্জনে পাথরের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। সে খেলনার মতো শিকল ছিঁড়ে ফেলল। রাজা হতভাগ হয়ে গেল। এক মুহূর্তেই সে জল্লাদকে তুচ্ছ একটা মশার মতো পিষে দিল। রাজা ভয় পেয়ে লোহার ফটক খুলে দিল, আর নরকের হিংস্র নেকড়েগুলোকে তার উপর ছেড়ে দিল। কিন্তু যে সিংহের রাজাকে হারিয়েছে, তার কাছে এসব নেকড়ে ছিল শুধু খেলা। সে নিজের স্ত্রীকে নিরাপদে রেখে কয়েক মিনিটের মধ্যেই সব জন্তুকে শেষ করে দিল। এবার রাজার নিজের খেলাই তার বিরুদ্ধে যেতে শুরু করল। রাজার রেগে গিয়ে 10 লাখ সৈন্যকে আক্রমণের আদেশ দিল। যোদ্ধা একটুও ভয় পেল না। সে আগুন ভরা পাত্রগুলো মাটিতে ফেলে দিল। সৈন্যদের শাড়ি ভেঙে গেল। তারপর সিঁড়ির ওপর রাখা তেলের বিশাল প্রদীপগুলো উল্টে দিল। চারদিকে আগুনের সমুদ্র ছড়িয়ে পড়ল। অসংখ্য সৈন্য আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তবুও রাজার অহংকার কমল না। সৈন্যদের জীবন নিয়ে তার কোনো চিন্তা ছিল না। তখন যোদ্ধার মাথায় একটা বুদ্ধি এলো। সে সাম্রাজ্যের সবচেয়ে উঁচু স্তম্ভে প্রচণ্ড ধাক্কা দিল, যেটা ছিল সাম্রাজ্যের শক্তির প্রতীক। বিশাল মূর্তি আর স্তম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাজা মারা গেল। যখন যোদ্ধা বাইরে বেরোলো, সামনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সৈন্য তাকে এমনভাবে দেখছিল যেন কোনো দেবতাকে দেখছে। একে একে সবাই অস্ত্র ফেলে দিল, কারণ তারা বুঝে গিয়েছিল তাদের সামনে কোনো বিদ্রোহী নয়, স্বয়ং দেবতাদের রাজার সন্তান দাঁড়িয়ে আছে।